सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया। आसियों का बरा मुस्तफ़ा मिल गया, आसियों का बरा मुस्तफ़ा मिल गया। हसर में दामने मुस्तफ़ा मिल गया। अल्लाह नबीजी যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। জোরে হবে না, জোরে হবে না। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয়, মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহ মিষ্টি মুখেরই মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। মিষ্টি মুখেরই মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। সুন্দর মুখেরই সুন্দর কথাতে, কি সুন্দর নবীর এই চেহারা। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয়, মিন সানিয়াতিল বিদা জানায়। मैं कबर अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। जोरे हवे ना, जोरे हवे ना। इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रौशन मेरी तुर्बत को लिल्ला जरा करना। रौशन मेरी तुर्बत को लिल्ला जरा करना। जब वक्त नज़ा आए आका दीदार अता करना। जब वक्त नज़ा आए आका दीदार अता करना। मैं मुजरिम हूँ ज़माने का, महशर में भला रखना। मंजूर खुदा करना, मकबूल खुदा करना। मंजूर खुदा करना, मकबूल खुदा करना। जब वक्त नज़ा आए आका दीदार आता करना। जब वक्त नज़ा आए आका दीदार आता करना। दयार नबी को আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না, আরে জোরে হবে না।
সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। जोरे हवे ना, जोरे हवे ना। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى أيضا في كتابه مخبرا إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم. وقال الله تعالى أيضا في كتابه مخبرا لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানী আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানীয় ব্যক্তিত্ব, সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য বাপজিরা আছেন, তরুণ যুবক ভাইরা আছেন, বন্ধুরা আছেন, মুরব্বিয়ানেরা আছেন, স্নেহের বাচ্চারা আছেন, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন আমার জননী মায়েরা বোনেরা আছেন। প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের ভাই ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ের ছেলে নাতি, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলের ছেলে পোতা, দুই দরবারের মেহমান। একদিকে আহলে বায়াতের খানদানের চিটেপুটা রক্ত আমার শরীরে আছে, আমি অধম গুনাহগার। আর একদিকে সিদ্দিকে আকবরের খানদানের চিটেপুটা রক্ত আমার শরীরে আছে, আমি গুনাহগার, অধম, পাপী, নিকৃষ্ট বান্দা। আপনাদের থেকে অনেক ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, নিকৃষ্ট মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন যদি ঈমানের সঙ্গে হায়াতে রাখেন আর ঈমানের সঙ্গে মওতটা দেন, তবেই আমার মর্যাদা থাকবে আল্লাহর দরবারে, না হলে এক পয়সা দাম আল্লাহর দরবারে থাকবে না। বন্ধুরা আমার, আপনাদের খেদমতে এসেছি মুসাফির হালাত। মুসাফিরের দোয়া কবুল হয়
দয়ার নবী বলেছেন দাওয়াতুল মাজলুমে, দাওয়াতুল মুসাফিরে, দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি। তিন শ্রেণীর কথা বলেছেন, তার মধ্যে একটা হলো মুসাফির। সে মুসাফির হালাতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার হাত কবুল করবে, তবে রাসূলের কথা অনুযায়ী মুসাফিরের দোয়া কখনো বিফলে যায় না, নিশ্চয় কবুল হবে। এই বিশ্বাস নিয়ে আপনাদের জন্য দোয়া চাইবো, নিজের জন্য দোয়া চাইবো, কুল মুমিনিন মুমিনাতের জন্য দোয়া চাইবো, ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। খুব অল্প সময়ের আলোচনা, লম্বা চওড়া নয়, দীর্ঘ সময় নয়, সারা রাত্রির মজলিস নয়। ওয়াজ যদি শোনার মতো শোনা হয়, বক্তা যদি বলার মতো বলতে পারে, 1 ঘন্টা কাফি হয়। 1 আওয়ার, 1 আওয়ার্স, অনলি 1 আওয়ার সাফিসিয়েন্ট। 1 ঘন্টায় আপনার জন্য যথেষ্ট। কে বলেছেন? এটা আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা নয়, আমার দাদাজান পিন্নগরী হুজুর কেবলার কথা নয়, এই কথাটা স্বয়ং দোজাহানের বাদশার কথা। জোরে হবে না? তাদারিসুল ইলম, হাদিসটা শুনে রেখে দেন। রাসূল বলছেন তাদারিসুল ইলম, ইলমের দর্স নাও, ফিল লাইলে, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা। 1 ঘন্টা। আমরা ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনি, মন দিয়ে শুনলে ভালো, না হলে হুজুর ওয়াজ করে যাচ্ছে চোখ বুজে, আর মজলিসের লোক বুঝতে পারছেন, সামনে একবার পেছনে একবার, ফার্স্ট গিয়ার আর ব্যাক গিয়ার, শেষে ডান দিকে 3rd গিয়ার, বাম দিকে 4th গিয়ার, এদিকে কাত ওদিকে কাত, শেষে হুজুরের দিকে পাকুন। ও ওয়াজ শোনার থেকে না শোনাই ভালো, ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? 1 ঘন্টা শুনবেন ওয়াজ, 1 ঘন্টা শোনার মতো শুনুন। যখন দেখছেন ঘুম পেয়ে যাচ্ছে, আর আমি নিতে পারছি না, বাড়ি চলে যান, গিয়ে ঘুমান। মজলিসে পা দিয়ে লম্বা করে শুয়ে পড়লে বাকি যারা আপনার শুনছে তাদেরও শোনার ব্যাঘাত হয়ে যাবে। তো এই জন্য সারা রাত শোনার দরকার নাই। আমি তো সব জায়গায় সারা রাত জলসার এখন বিপক্ষে কথা বলি। আগেকার যুগে ওয়াজ কম হতো, জলসা কম হতো, কথা ঠিক না ভুল? সারা রাতের একটা গুরুত্ব ছিল। আগেকার বুজুর্গরা সারা রাত যেটা করেছে তার কারণ আছে, আর এখন যে সারা রাত করতে নিষেধ করছি তারও কারণ আছে। অবস্থার পরিপ্রেক্ষিতে মাসালা চেঞ্জ হবে, কথা ঠিক না ভুল? হ্যাঁ, অবস্থার পরিপ্রেক্ষিতে মাসালা চেঞ্জ হবে। মদ খাওয়া হারাম, আবার মদ খাওয়া হালাল। আপনি বলবেন এই কি কথা বলছেন হুজুর, মদ খাওয়া হালাল বাপের কালে শুনিনি? হ্যাঁ, বলে গেলাম হালাল, কিন্তু আমি যদি ভেঙে দিয়ে না যাই, বুঝিয়ে না দিয়ে যাই, সকালবেলা ময়দানে গন্ডগোল হবে। 5টা 5 রাউন্ড লোক 5 রাউন্ড কথা বলবে, বলবে কি বলবে না? ছোট হুজুরের নাতি, পিন্নগর হুজুরের পোতা, যা খুশি বলে দিয়ে চলে যাবে, মেনে নিতে হবে নাকি? হ্যাঁ, বলবে না? বলবে না? তাহলে আমাকে ভেঙে বলে দিয়ে গেলে ক্লিয়ার হবে। মদ খাওয়া হারাম, সব সময় হারাম। মদ খাওয়া হালাল। কখন হালাল? যখন মদটা ওইটুকু মদ না খেলে আপনার প্রাণ বাঁচবে না, আপনি মারা যাবে, শেষ পজিশন। মৃত্যু থেকে বাঁচার জন্য যতটুকু পরিমাণ মদ খেলে আপনার কাছে মদ ছাড়ার কোনো অপশন নাই। মনে করুন আপনাকে ঘরের মধ্যে বন্দি করে মদ দিয়ে চলে গেছে, মুসলমানদের মদ খাওয়া হারাম, দিয়ে গেলাম এক গ্লাস মদ, এই 1 বোতল মদ দিয়ে গেলাম, খেলে এটা খেয়ে বাঁচবি, না হলে মরবি। 1 সপ্তাহ না খেয়ে আছেন, রোজা রাখছেন, 1 সপ্তাহ রোজা রাখছেন, তবুও মানুষ মরে যাবে না? মরবে? মরবে না। কিন্তু এবার মনে হচ্ছে জান বেরিয়ে যাচ্ছে, আর পাচ্ছি না, একটু খেতেই হবে। 1 ঘট খান, 1 ঘট খেয়ে জানে মনে হচ্ছে হ্যাঁ এখন বাঁচবো, ফের আর খাওয়া চলবে না, বাকিটা হারাম, বাকিটা হারাম। ওই 1 ঘট খেলেন, যতটুকুতে প্রাণটা বাঁচলো অতটুকু আপনার জন্য মদ খাওয়া হালাল। ইসলাম আপনাকে কঠোর করে দেয়নি, ইসলাম হচ্ছে নরম। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলছেন কোরআনে যে আমি তোমাদের জন্য সরলতা পছন্দ করি, কঠোরতা পছন্দ করি না। জোরে হবে না? হাদিস পাকের মধ্যে এসেছে, এই জন্য আমি সব জায়গায় বলি কঠোর মনের মানুষ হবেন না, বাচ্চাদের ধমকাবেন না, বাচ্চাদের বোঝান। রাস্তাঘাটে এর সঙ্গে ঝগড়া করবেন না, হুই কথাতেই রেগে যাবেন না। তবে অনেক বয়স্ক মানুষ রেগে যায়, তার মানে বয়স্ক মানুষটাকে আপনি খারাপ বলতে পারবেন না, এটা বয়সের দোষ, এটা তার দোষ নয়। বয়স হয়ে গেলে মানুষের একটু খিটখিটে এমনি হয়। আপনি রেগে গেল মানে আপনি তাকে ভাববেন না যে লোকটা বড্ড খারাপ লোক, না, এটা বয়সের দোষ। কিন্তু আপনি ইয়ং মানুষ, আপনি রাখবেন কেন? রাখবেন, কন্ট্রোল করুন। হ্যাঁ, এই কঠোর হবেন কেন? হাদিসের মধ্যে এসেছে জাহান্নামার মধ্যে একটা জাহান্নামা হবে কঠোর।
সেখানে কঠোর মানুষদের সেইখানে রাখা হবে। আর জান্নাতের মধ্যে একটা জান্নাত হবে সহজ সরল নরম, সেখানে নরম মনের মানুষদের রাখা হবে। যারা কঠোর তাদেরকে কঠোর ভাবে হিসাব নেওয়া হবে, যারা নরম নরম ভাবে হিসাব নেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি নরম হয়ে যান, আপনি কঠোর হবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনাকে আমাকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠালেন। কি করতে পাঠালেন? পরীক্ষার জন্য পাঠিয়ে দিলেন। কে ভালো কাজ করে, কে মন্দ কাজ করে, কে আল্লাহকে ইবাদত করে, আল্লাহর হুকুমগুলো পালন করে, কে রাসূলের সুন্নতগুলো মেনে চলে, আর কে মেনে চলবে না। হে তরুণ যুবকেরা, অল্প দিনের জিন্দেগিতে 60 বছর, 50 বছর, 70 বছর হায়াতটা আপনাকে আমাকে দিলেন। এই দুনিয়াটা আমাদের জন্য সব নয়। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী এবং ভালো। কিয়ামতের দিনের একটা দিন হবে 50,000 বছরের সমান। এই দুনিয়ার হিসাবে 50,000 বছর গেলে একটা দিন সেদিনকার দিন। তার মানে সেই একটা দিন, কিয়ামতের দিনের একটা দিন হিসাবে যদি হিসাব করেন, আপনি বেঁচেছেন 60 বছর, অর্থাৎ সেই দিনের তুলনায় আপনি হয়তো 1 মিনিট বা কয়েক সেকেন্ড পৃথিবীতে আছেন। কিন্তু এই কয়েক মিনিটের জন্য, কিয়ামতের দিনের তুলনায় কয়েক মিনিটের জন্য পৃথিবীতে এসে আমি শুধু আমার আমার করছি। কথা ঠিক না ভুল? সব আমার। হ্যাঁ, এক কম্বলে 10 ফকির শান্তি সুখে নিদ্রা যায়। এক রাজ্যে 2 রাজা বাস করা যে ভীষণ দায়। কথা ঠিক না ভুল বলে? কম্বল বড় না রাজ্য বড়? কোনটা বড়? জোরে বলে। রাজ্য বড় না কম্বল বড়? কম্বল বড় নাকি না রাজ্য? রাজ্য বড়। একটা রাজ্যে 2টো রাজা। এখন তো রাজার যুগ না, এখন নেতার যুগ। একটা পাড়ায় 2টো নেতা হলে বলে ওর ক্ষমতাটা কি করে আমার নিলে ভালো হয়। আর 10 জন আল্লাহওয়ালা মানুষ। ফকির মানে ভিক্ষা চাওয়া ফকির নয়। ভিক্ষা চাওয়া ফকিরকে যত ভিখারি দান দেবেন, এরকম মাঝে মাঝে আমরা খবরে পড়ি, ভিখারি সারা জীবন ছেঁড়া কাপড় পরে চলে গেল, মারা যাওয়ার পর আলমারি থেকে 70খানা নতুন কাপড় বেরোচ্ছে। ও ভিখারি আলাদা, আর এ হচ্ছে আল্লাহর ভিখারি, আল্লাহর কাছে ভিক্ষা চায়। এরকম 10 জন ভিখারি ফকিরকে যদি একটা কম্বলে ঢুকিয়ে দেওয়া হয়, ফজরের যখন আযান হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। কোনো একজন আল্লাহওয়ালা মানুষের ঘুম ভেঙে যাবে, বাকিদের তুলে ভাই উঠে পড়ো, উঠে পড়ো, ফজরের আজান হয়ে গেছে, উঠে পড়ো।